এখানে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি প্রথমেই বলেছিলাম, যেটা হচ্ছে অমৃত লাইফ। এই অমৃত লাইফের গুণাগুণ আমি একটু তুলে ধরলাম। পাশাপাশি দেখবেন অনেকে সুগারে, প্রচণ্ড সুগার, আমার তো মনে হয় 95% প্লাস মানুষের কিন্তু সুগার। তো সেখানে কিন্তু সুগারের জন্য অসাধারণ যেটা আছে একটা টোটালি গ্লাইকিউর, আর এই যে গ্লাইকিউর লাইফ সিরাপ আকারে, আর এটা ক্যাপসুল আকারে। এটা হচ্ছে 30টা ক্যাপসুল, আর এটা হচ্ছে আপনার 250 ml সিরাপ। তার সঙ্গে কিন্তু সব এইটা কিন্তু থাকবেই। এই যে এটা শরীরে টক্সিনটাকে বার করছে, আজকে আমাদের শরীরে টক্সিনটাকে বার করছে আমাদের অমৃত লাইফ। আর এই দুটি জাস্ট খালি পেটে খাওয়ার আগে যদি আজকে দুবার সকাল সন্ধ্যা যদি খাওয়া হয়, টোটালি সুগার প্রথমে চেক আপ করে, তারপরে আমার খাওয়ার পর আমি আবার চেক আপ কতটা ইমপ্রুভ হচ্ছে। যদি আমার কোনো ইমপ্রুভ না হয়, দ্যাটস এনাফ, সেখান থেকে আমি কিন্তু ক্লোজ করে দেবো। কিন্তু 100% এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু রেজাল্ট পাবে। এটা 1 মাস খেতে হবে না কদিন খেলে আমি এবার চেকআপটা এখানে টোটালি 1 মাস খাবেন, তারপরে চেকআপ করবেন। 1 মাস খান, প্রথমে চেকআপ করবেন কত আছে, তারপরে খাওয়ার পর আবার চেকআপ করবেন। সেই ধরনের আমাদের অসাধারণ আরেকটা যেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সে আমাদের ব্যথা 40 বছরের পর, আমাদের পুরুষই হোক বা মহিলা হোক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাপরে আমার হাঁটুর খুবই ব্যথা, রান্না করতে অসুবিধা, কাজ করে ঝাড়ু টাড়ু দিয়ে এই প্রত্যেকটা কিন্তু খুবই অসুবিধা। সেই জন্য বিশেষ করে যেটা হাঁটু ছাড়া কোমর ব্যথা, পিঠে ব্যথা, যে কোনো ব্যথা, সেখানে কিন্তু আমাদের অসাধারণ যেটা হচ্ছে এখানে বডি ফ্রি একটা ক্যাপসুল আছে, আর এবং এটা জ্যাম আকারে আছে। এই বডি ফ্রি ক্যাপসুল, বডি ফ্রি লাইফ ক্যাপসুল আর বডি ফ্রি জ্যাম, এটা টোটালি আমাদেরকে সেবন করার। এটা হচ্ছে জ্যাম আকারে, এটা হচ্ছে 1 চামচ করে দুবার খেতে হবে। আর ক্যাপসুল আছে 30 পিস ক্যাপসুল, বডি ফ্রি ক্যাপসুল, সেইটা দুটো করে আপনার সারাদিনে দুটো করে খেতে হবে। তার সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের যেটা বললাম অমৃত লাইফ, এটা কিন্তু চাই সবটার মধ্যেই। যেমন আমরা আমাদের বাড়িতে যদি সবজি করি, যদি আলু যদি না দিই, টেস্ট আসে না, সেটা এটা হচ্ছে আলু। এ হচ্ছে সর্বরোগের সর্বহারী প্রোডাক্ট এই অমৃত লাইফ। এমনি ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের, আরে হাত পা ফুলে যায় শীতকালে, ওটার কিছু আছে? হ্যাঁ, হাত পা ফুলে যায় ঠান্ডা লাগার জন্য, বিভিন্ন কারণে কিসের জন্য ফুলছে সেটা কিন্তু টোটালি বলতে, কিসের জন্য খালতে চেকআপের ঠান্ডায় হাত পা ফুলে যায়। এবার তো দেখা যায় কি আমাদের হাত পা ফুলে বিভিন্ন কারণে, সেটা ব্যথার যদি হয় ব্যথাইতে কাজ করবে। সবচেয়ে বড় জিনিস হাত পা ফুলবে না, এইটা হচ্ছে মেন, ফোলাটা কমে যাবে, একদম ফোলাটা কম। এইটাই আমি জাস্ট অনেক প্রমাণিত। আজকে প্রচণ্ড ঠান্ডা যদি লাগে, সেখানে যদি ধরুন 4 ফোঁটা করে 3 বার আজকে এখানে সেবন করলাম, সাথে সাথে খুব এমার্জেন্সি আমার প্রচণ্ড কিন্তু কাশি, প্রচণ্ড কিন্তু এমনই ঠান্ডা লেগেছে, আজকে কিন্তু আমি থাকতে পারছি না। সেই জন্য আমাকে কিন্তু কী করতে হচ্ছে, যে অ্যালার্জি ট্যাবলেটটা খেতে হচ্ছে, মনটেক্স খেতে হচ্ছে। ঠিক সেখানে আমার কিন্তু জাস্ট সেটাকে নিয়ে আমি কি করছি, দাবি দিচ্ছি। যখনই ওটা খাবেন, তখন কি হবে, পরের দিন দেখবেন গলাটা কিন্তু আপনার কিন্তু